Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. Vedaham Purusham Mahantam. I have realized that infinite being. অনন্ত একটি সত্তা আছে, কিংবা জ্ঞান মহারাজের কথায় একটা কিছু আছে, জানেন, একটা আছে। সেটা স্বামীজি বলছেন, বেদাহম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম, সূর্যের মতন উজ্জ্বল, জড় প্রকাশে নয়, উইথ দ্য লাইট অফ কনসিয়াসনেস, চৈতন্য। তমসাফ পরস্তাৎ, আমাদের যে স্বাভাবিক যে দুঃখ কষ্ট সীমিত জীবন, তার পারে একটি সত্তা আছে। আচ্ছা, যদি থাকে মেনেও নিলাম, তাতে কি লাভ? তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি, তাকে যদি জানতে পারো তুমি মৃত্যুর পারে চলে যাবে, দুঃখ কষ্টের পারে চলে যাবে চিরকালের জন্য। শ্রীকৃষ্ণ এক জায়গায় বলছেন, ইয়ং লব্ধ্বা ন চাপরং লাভ মন্যতে ততো অধিকম, যাকে পেলে তার থেকে আর বেশি কিছু জীবনে পাওয়ার আছে মনে হবে না। আই হ্যাভ গট দি হাইয়েস্ট। আর ইয়াসমিন স্থিত দুঃখে না গুরুণাপি বিচাল্যতে, বলছেন যেখানে স্থিত হলে, সেই জ্ঞানে স্থিত হলে, ইফ ইউ আর এস্টাবলিশড ইন দ্যাট নলেজ, দ্য হেভিয়েস্ট অফ সরোস ক্যানট শেক ইউ। এরকম একটা জিনিস আছে, তাকে পাওয়া যায়, আর তাকে পেলে দুঃখের পারে যাওয়া যায়, আনন্দ প্রাপ্তি হয়, দুঃখ নিবৃত্তি, আনন্দ প্রাপ্তি। অন্য কোনো উপায় নেই না, অন্য কোনো উপায় নেই। অমৃতত্ব লাভ করতে গেলে অন্য কোনো উপায় নেই। নান্য পন্থা বিদ্যতে আয়নায়। আমরা মডার্ন মেডিকেল টেকনোলজি এই দিয়ে কিছুদিন আয়ু বাড়াতে পারি, কিছু রোগ সারিয়ে দিতে পারি, দুঃখ কষ্ট। এ আছে সাংখ্যকারিকার প্রথম যে কারিকা, দুঃখত্রয় অভিঘাতার বলে, জিহাসতদপঘাতকে হেতু, বলছেন সেখানে দৃষ্টে সাপার্থ আছে। সেখানে বলছেন, সে সাংখ্যকারিকাকার ঈশ্বর কৃষ্ণ বলছেন যে বিভিন্ন রকম দুঃখের দ্বারা মানুষ পীড়িত হয়, তার থেকে কি করে বেরোতে পারি, এই একটা তাদের জিজ্ঞাসা থাকে। কি করে তাকে দুঃখকে কি করে তাড়াতে পারি, হাউ ক্যান বি গেট রিড অফ সরো ফ্রম আওয়ার লাইফস। বাট দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস যে দৃষ্ট উপায় তো আছে, এই জগতে তো অনেক কিছু উপায় আছে বাই উইচ আই ক্যান ওভারকাম মাই সরোস। তাহলে একটা অদৃষ্ট, একটা আধ্যাত্মিক ব্রহ্মজ্ঞান, ঈশ্বর লাভ, এসব কি দরকার? সেখানে বাচস্পতি মিশ্র, তার একটা খুব সুন্দর তত্ত্ব কৌমুদি বলে কমেন্ট্রি আছে। সেই কমেন্ট্রিতে তিনি বলছেন, ডিটেলস দিচ্ছেন কি কি উপায় আছে। তো বলছেন, মন খারাপ হলে মনোরঞ্জনের উপায় আছে। আজকাল তো টিভি, মোবাইল, সব, মনে যদি বোরিং লাগে তো অনেক রকম মনোরঞ্জন, ইউ ক্যান কিপ ইয়োর সেলফ এঙ্গেজড। শরীর খারাপ হলে বৈদ্যাদি আছে, বৈদ্যর কাছে যাওয়া যায়। আর বলছেন যে সামাজিক কোনো অসুবিধা হলে বলছে পলিটিক্স আছে, ল আছে, আইন আছে, এসব আছে। তো এইসব জিনিস থাকতে আমার দুঃখ তো এইসব দিয়ে সামলাতে পারি। বলছে না, একান্ত অত্যন্ত ভাবাদ, যত রকমভাবেই আমরা চেষ্টা করি, শেষ পর্যন্ত সব দুঃখ চিরকালের জন্য চলে যাবে, ইটস নট পসিবল। এটা আমরা জানি, এটা হবে না। আর যে শিওরলি হবে যে আমার ওষুধ খেলে যে শরীর ঠিক হয়ে যাবে, দ্যাট অলসো আই ক্যানট সে। এই কোভিডেই দেখা গেল, আমি নিউ ইয়র্কে ছিলাম, তখন কোভিড হয়েছে, ম্যাক্সিমাম ডেথ রেট তখন, ফার্স্ট ওয়েভ, যেটা ইন্ডিয়াতে ডিডন্ট এফেক্ট সো মাচ, more than 1,000 people used to die every day, প্রত্যেক দিন পার ডে একটা শহরে 1,000+ ডেথ রেট। সেখানে আমরা নিজে দেখেছি। আমাদের ওখানে ভক্ত একজন আছেন, খুব সিনিয়র, স্বামী পবিত্রানন্দজির শিষ্য, তখন তার বৃদ্ধ, তার বয়স 96 বোধহয়, কোভিড হলো ফার্স্ট ওয়েভে, হাসপাতালে ভর্তি হলেন। আমরা তো ভেবেছি যে আর বোধহয় ফিরে আসবেন না, ঠিক দিব্যি 2-3 দিনের মধ্যে ফিরে এলেন, আর ভালোই আছেন। এবার ওনার 100 বছর বয়স হবে এই মাসে। আর এদিকে আমরা কতজন ইয়াং মেন উইমেন মারা গেলেন, অত্যন্ত একান্ত, কোনো শিওরিটি নেই যে আমরা এই যে জাগতিক উপায়তে দুঃখ ত্রাণ পাবো বলে। ভগবান বুদ্ধের প্রথম যেটা সিদ্ধান্ত, দুঃখম দুঃখম সর্বম দুঃখম। তো এই দুঃখের পারে যাওয়ার উপায় আধ্যাত্মিকতা। ওই জ্ঞান মহারাজের কথায় কিছু একটা বস্তু আছে, তাকে পেলে কিন্তু দুঃখের পারে যাওয়া যায়। আর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যারা সাধকগণ, যারা হাজার হাজার বছরে, বিশেষ করে এই দেশে আর পৃথিবীর সব ধর্মতেই আছেন, যারা উন্নত সিদ্ধ সাধক মহাপুরুষ, যাদের আমরা শ্রদ্ধা করি, তাদের কিন্তু there's one thing common to them. None of them have ever said that yes, I have realized God, I am ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, ভগবান লাভ হয়ে গেছে, সবই হয়েছে, খুবই ভালো, কিন্তু আমার অনেক কমপ্লেন আছে এখনো জীবনে, আমার 10-15টা প্রবলেম এখনো রয়ে গেল। একজনও বলেননি। তবে একটা জিনিস কমন, দে আর অল ডিফারেন্ট ফ্রম ইচ আদার, গ্রেট স্পিরিচুয়াল মাস্টার্স অফ ডিফারেন্ট রিলিজনস, কিন্তু ওয়ান থিং ইজ কমন,
that they have gone beyond sorrow. তারা একটা অদ্ভুত তৃপ্তি লাভ করেছে। দ্যাট ইজ সামথিং কমন টু অল অফ দেম। আমি 3 রকম অদ্ভুত জায়গায় থেকেছি এই গত কয়েক বছরের মধ্যে। একটা হচ্ছে আমেরিকার 3টে দিক, একটা হলিউড, একটা হচ্ছে এখন ম্যানহাটন নিউ ইয়র্কে যেখানে ওয়াল স্ট্রিট আসে, আরেকটা 1 বছর ছিলাম হার্ভার্ড ইউনিভার্সিটিতে। Three places with three kinds of ideals in life. এক জায়গায় হলিউডে হচ্ছে গ্ল্যামার, ফিল্ম ইন্ডাস্ট্রি, to be successful there you have to be in the film industry or know somebody in the film industry, Hollywood. আরেক জায়গা হচ্ছে এই ওয়াল স্ট্রিট, ম্যানহাটন, সেখানে সাকসেসফুল মানে পয়সা, হু ইজ রিচ, কে বিলিয়নিয়ার সেই সাকসেসফুল। ফেম ইজ নট সো ইম্পর্টেন্ট বাট মানি ইজ ইম্পর্টেন্ট। আরেক জায়গা হচ্ছে হার্ভার্ড, সেখানে ফেম কি মানি অত ইম্পর্টেন্ট নয়, but learning is important. Are you, author of well-known books? Are you the head of your department? Are you a Nobel Prize winner? So in all of these places, I noticed one thing, that the people who were successful, they had this one characteristic in common, an enormous power of focus. সব কিছু বাদ দিয়ে ওরা যেটাকে পারসিউ করছে ওটাকে ধরে রাখছে, enormous power of focus. আরেকটা, the people who were really happy in all of these places, অল্প কিছু জন, they had some kind of spiritual dimension to their lives. কেউ হয়তো মেডিটেশন করে, কেউ হয়তো সার্ভিস অ্যাক্টিভিটিসে আছে, কেউ কোনো ডিভোশনাল প্র্যাকটিস করে, কেউ ফিলসফিক্যাল, একটা কিছু আধ্যাত্মিক দিক তাদের জীবনে আছে। Otherwise, neither the glamour of Hollywood nor the money of Manhattan and Wall Street nor a Nobel Prize winning life at Harvard University, কোনোটাতে সুখ নেই, শান্তি নেই। I noticed this. কেউ যদি বলে আচ্ছা ওই সব জায়গায়, এত উন্নত জায়গা, এত সমৃদ্ধ জায়গায় কেউই সুখী নয়, নো, সুখী আছে, শান্তি পেয়েছে কিছু মানুষ আছে, অল্প কিছু। তাদের কিন্তু ওই এক কোথাও না কোথাও অধ্যাত্ম জীবনকে ধরেছে। বেদান্ত নাই হোক, বুদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, এথিস্ট হোক, কিন্তু একটা কাইন্ড অফ ইনার স্পিরিচুয়ালিটি আছে তার। এটা একদম যেন ঠাকুরের কথা যে এক আর শূন্য, তুমি যতগুলো শূন্য জোগাড় করবে একসঙ্গে, টোটাল ইজ স্টিল জিরো। বাট ইফ ইউ হ্যাভ ওয়ান, তারপরে তুমি যত শূন্য বসাবে তার ভ্যালিউ বাড়তে থাকবে। আর যদি কোনো শূন্য নাও বসাও, ইফ ইউ স্টিল হ্যাভ দ্যাট ওয়ান, ইউ হ্যাভ গট সামথিং, একটা কিছু জীবনে আছে, a source of solace, of happiness, of peace. This I have noticed in all these institutions, educational institution. আমার খুব প্রিয় এইরকম কলেজ, ইউনিভার্সিটি। আমি যখন আমেরিকাতে বিভিন্ন জায়গায় বক্তৃতায় ডাকে, ওরা জিজ্ঞেস করে মহারাজ কী দেখতে চান, and I say that is there a good university nearby, is there a good library nearby, আমাকে ওখানে নিয়ে যাও। So I visited many places across the United States. শুধু ইউনাইটেড স্টেটস কেন, ইংল্যান্ডে, আমি কেমব্রিজে গেছি, অক্সফোর্ডে, অন্য অন্য জায়গায় আমি ঘুরে দেখেছি। অ্যান্ড ওয়ান থিং আই নোটিস, হাউ পিপল ওয়ার্ক, অ্যান্ড দিস ইজ আ কমন ফ্যাক্টর আই হ্যাভ সিন ইন অল দ্য এলিট ইনস্টিটিউটস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখানে আমি আইআইটি কানপুরে যখন বক্তৃতা দিতে যেতাম, আমি লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম, নিজে পড়তাম আর দেখতাম ছাত্ররা কীভাবে পড়ছে। অ্যান্ড এভরিওয়্যার আই নোটিস দিস সেম থিং। আইআইটি কানপুর বলো, সেখানে আমি হার্ভার্ডেও লাইব্রেরিতে গিয়ে বসতাম, নিজে পড়তাম, অন্যদের দেখতাম কীভাবে পড়ছে। ওয়ান থিং আই নোটিসড, স্টুডেন্টস, রিসার্চ স্কলার্স, প্রফেসর্স, নোবেল প্রাইজ উইনার্স, ওয়ান কমন কোয়ালিটি দে হ্যাড এভরিওয়্যার, ইনর্মাস পাওয়ার অফ ফোকাস। যখন একটা জিনিস তারা ধরেছে, দে ফরগেট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, নট জাস্ট ফর আ ফিউ মিনিটস অর ফিউ আওয়ার্স, ফর ডেজ, মান্থস, ইভেন ইয়ার্স। একটা বুক টক হার্ভার্ড ইউনিভার্সিটি, আমার এখনও মনে আছে, স্টাইন হার্ট না কি ভদ্রলোকের নাম করা ফিজিসিস্ট, বইয়ের নামটা মনে আছে, দ্য সেকেন্ড কাইন্ড অফ ইম্পসিবল। হি ওয়াজ টকিং অ্যাবাউট ডিসকভারিং আ পার্টিকুলার কাইন্ড অফ ক্রিস্টাল। তো তিনি যখন বক্তৃতা হয়ে গেল, তাকে আমি জিজ্ঞেস করলাম, what is the common thing? You have worked with Nobel Prize winners, you are working with brilliant research students. What's the one common thing that you notice in their work ethic? তখন উনি বললেন, এই যে দেখুন আপনাকে বললাম এতক্ষণ আমি যে বক্তৃতা বললাম, did you notice that আমি 30 বছর of my life, 30 years of my life, I've dedicated to the pursuit of this একটা crystal, type of crystal যেটা সবাই বলেছিল impossible. তাই জন্য বইটার নাম সেকেন্ড কাইন্ড অফ ইম্পসিবল। 30 years I pursued that. সবাই বলছে এটা
ফালতু কোয়েস্ট একটা। অ্যান্ড দেন হি শোড, আমার এখনও মনে আছে, ওই অডিটোরিয়ামের দেয়াল দিকে দেখাচ্ছেন, উনি বলছেন, ইফ I can get an answer to my question, I'm ready to break through the walls of this auditorium if I can get an answer to my question. আমার এইরকম ডিটারমিনেশন। অ্যান্ড দেন হি সেড, অন্যদেরও যারা এইসব ফিল্ডে কাজ করে সবাই, দে হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। My point is, we all have that capacity. We all have that capacity. We don't use it. আমেরিকার খুব নামকরা ধনাঢ্য ব্যক্তি ওয়ারেন বাফেট, নামকরা ইনভেস্টর, কেউ সবাই জিজ্ঞেস করে, যদি এক মুহূর্তে যদি কেউ বিলিয়নিয়ার হয়ে যায়, কেউ কি বলে অস্কার উইনিং অ্যাক্টর হয়ে গেল, কি নোবেল প্রাইজ উইনার হয়ে গেল, সবাই হোয়াট ইজ ইউর সিক্রেট জিজ্ঞেস করতে আরম্ভ করবে। তাকে কেউ জিজ্ঞেস করেছে হোয়াটস দ্য সিক্রেট অফ ইউর সাকসেস, উনি বলছেন এক জায়গায়, আমি বলতে পারি হোয়াটস দ্য সিক্রেট অফ মাই সাকসেস। শুধু তাই নয়, সেটা সবাই, আমি যেটা করি আমি বলবো, আর সবাই তোমরা করতে পারবে সেটাও আমি জানি, কিন্তু তোমরা করবে না, আই নো দ্যাট। তো কী সিক্রেট? তিনি বলছেন, প্রত্যেক দিন আমি 500 পাতা পড়ি, 500 পেজেস আই রিড প্রত্যেক দিন, মোস্টলি রিলেটেড টু হিজ বিজনেস। অ্যান্ড হি সেজ দ্যাট ইজ দ্য সিক্রেট অফ মাই সাকসেস। সারা জীবন আমি ওটা করে এসেছি। অ্যান্ড ইউ অলসো ক্যান ডু দ্যাট, বাট ইটস নট ইজি। আমার নিজের মনে আছে, আমি এই 2 বছর আগে when I was part of this graduate course, হার্ভার্ডে ভর্তি হয়েছি, তখন আমি ভালো এই বয়সে আবার পড়বো। খুব নাম করা, তোমরা হয়তো চেনো কি চেনো না জানি না, ওয়ান অফ দ্য লিডিং ইন্টেলেকচুয়ালস অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। শি ইজ নাও 80 this year. Many people would not associate her with religion, কিন্তু ইটস ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। তাকে আমি বলেছিলাম, তিনি আমাকে বললেন, 80 years তার বয়স, আমি বললাম এই বয়সে আবার কলেজে ভর্তি হব, আবার মনে হচ্ছে হার্ভার্ড যাই। তখন উনি বলছেন, আপনি তো বাচ্চা, আপনি পড়বেন না মানে? নিশ্চয়ই পড়বেন, আমাকে দেখুন। সেই সময় তিনি ছুটছিলেন, চাইনিজ শিখছেন, শুধু নিজের শখের জন্য নয়, কলম্বিয়া ইউনিভার্সিটি চাইনিজে ক্লাস বসে চাইনিজ শিখে পরীক্ষা দিতে যাচ্ছেন। একটা 19-20-year-old গার্ল যখন ছুটে যাচ্ছে তার কলেজের পরীক্ষা, ঠিক ওই রকম স্পিরিট, 80 বছরের মহিলা। তো বলছেন, দেখুন আমাকে, আমি এই বয়সে শিখছি, আর রীতিমতো আমি সবাইকার সঙ্গে বসে, ছাত্রদের সঙ্গে, ওদের সঙ্গে বসে পরীক্ষা দেবো, আপনি নিশ্চয়ই যাবেন। আমি পরবর্তীকালে হার্ভার্ডে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে সিলেক্ট করলেন কিভাবে? তখন তারা, প্রফেসর বললেন, আপনার যা রেকমেন্ডেশন আছে তা আপনাকে না সিলেক্ট করে উপায় নেই। বললেন, কী রেকমেন্ডেশন? গায়ত্রী স্পিভাক নিজে আপনার নামে একটা লম্বা চিঠি আমাকে দিয়েছেন। কী লিখেছেন আমি আজ অবধি জানি না, কনফিডেন্সিয়াল। তিনি লিখেছেন একটা চিঠি, আর সেই চিঠি আমাদের হার্ভার্ডের আর্কাইভসে রেখে দিয়েছি। তার ওই বক্তব্য আমি এখনও মনে আছে। সেই প্রফেসর আমাকে বললেন, ইটস নট এভরি ডে দ্যাট ওয়ান গেটস আ লেটার ফ্রম গায়ত্রী স্পিভাক। ওই যে প্যাশন, the ability to hold on to one thing and pursue it continuously. আচ্ছা, কেউ বলবে ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছে, এটা বোরিং, ভীষণ বোরিং। নট এট অল। You know what is boring? যদি if you pursue one thing continuously for several hours in a day, you will not be bored. But you get bored when একটা জিনিস করছি, তারপরে একটু মেসেজটা এলো, দেখে নি তো কী এলো, তারপরে আবার গিয়ে পড়বো। তখন পড়াটা বোরিং হয়ে যাবে ইন কম্প্যারিজন টু মাই স্মার্টফোন। দ্য মোর ইউ গেট ডিস্ট্র্যাক্টেড, দ্য মোর ইউর এসেনশিয়াল টাস্ক উইল সাফার। দ্যার ইজ একটা সাইকোলজি সার্ভে হয়েছে, মারাত্মক কথা। সেখানে বলছে, কোনো একটা কনসেন্ট্রেটেড কাজ, কেউ বই পড়ছে, কোনো একটা অ্যাসাইনমেন্ট করছে, রিসার্চের কাজ করছে, ইফ ইউ গেট ডিস্ট্র্যাক্টেড, যেমন ফোন এলো, ফোন একটু দেখলাম, কি টেক্সট এলো, কিছু ফেসবুকে একটা কিছু এলো, যদি ডিস্ট্র্যাক্টেড, আমি একটু দেখে নিই, কয়েক সেকেন্ডে আবার করব, ওই যে ডিস্ট্র্যাকশন, ওটা নাকি কত 12 মিনিট লাগে টু রিকভার ইউর অরিজিনাল কনসেন্ট্রেশন। একটা ফিগার, আই ডোন্ট নো ইটস 12 মিনিট, বাট স্টিল ইটস ইমপ্রেসিভ ফিগার। এতটা সময় লাগবে ওইটুকু, হোয়াট ইজ দ্য প্রাইস টু পে ফর দ্যাট লিটল ডিস্ট্র্যাকশন? এখানে এটাও বলে রাখি, রিসেন্টলি দেয়ার ওয়াজ আ ডকুমেন্টারি, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ সিন ইট, বাট ইটস ওয়ার্থ সিইং। ইট ওয়াজ কল্ড দ্য সোশ্যাল ডাইলেমা। কেউ দেখেছে সোশ্যাল ডাইলেমা? Some of you may have seen, দেখেছো, রাইট? সো যদি তোমরা দেখতে পারো দেখো, ইটস অ্যাবাউট দি এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন কনসেন্ট্রেশন। সোশ্যাল মিডিয়া দেখছি না, আমি টাইম দেখছি। তাতে দেখাচ্ছে যে এই যে ফেসবুক, টুইটার আর কত কি আছে, অল দিস প্ল্যাটফর্মস, what they are doing is they got something called attention economy.
যখন ইন্টারনেটে সব কিছুই অ্যাভেলেবল, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট দি অ্যাটেনশন অফ পিপল, তুমি যদি ভালো কন্টেন্ট দাও, দ্যাটস নট এনাফ। অনেক ভালো কন্টেন্ট আছে আর এভরিথিং ইজ অ্যাভেলেবল ফ্রিলি। তো কী করে মানুষকে তুমি অ্যাট্রাক্ট করবে? অ্যাট্রাক্ট করার দরকারটা কি? পয়সা। অল অফ দিস ফেসবুকের সব কিছুই দে আর ড্রিভেন বাই মানি, অ্যান্ড তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ বাড়বে ইফ ইউ ক্লিক অন ইট, ইফ ইউ ওয়াচ দ্যাট, ইফ ইউ গো টু দোজ পেজেস, তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ বাড়বে। বাট হাউ টু অ্যাট্রাক্ট ইউ? তারা অনেক ভালো ভালো কন্টেন্ট দিলেও তোমরা অ্যাট্রাক্টেড হবে না, বিকজ সব জায়গায় তো ভর্তি কন্টেন্ট। সো দি আইডিয়া ইজ টু গেট ইউর অ্যাটেনশন বাই মেকিং ইউ অ্যাডিক্টেড। এটা অ্যাকচুয়ালি দেভ ডান ইট। গুগল, ফেসবুকে, সিলিকন ভ্যালির ইঞ্জিনিয়ার, দে আর ডুইং এ কাইন্ড অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অন ইউ। একটা কথা ওদের আছে যে ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি দেন নো দ্যাট ইউ আর দ্য প্রোডাক্ট। মনে হচ্ছে সব কিছু আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি, তার মানে কি হচ্ছে? তোমাকে ওখানে বেচা হচ্ছে। আমাকে বেচা হচ্ছে মানে আমার অ্যাটেনশনটা ওখানে বিক্রি হয়ে যাচ্ছে। ওই অ্যাটেনশনটাকে ওরা মানিটাইজ করছে। হাউ ইজ নাও দ্য সাইকোলজি, হাউ আর ইউ বিং অ্যাডিক্টেড? টেকনিকটা এই, ও বলছে লাস ভেগাস আমেরিকাতে যে গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি, ওখান থেকে ওরা শিখেছে মানুষকে কী করে অ্যাডিক্ট করে রাখা হবে ওই জুয়া খেলা, গ্যাম্বলিংয়ে। মেক শিওর দ্যাট দে উইন ওয়ান্স ইন আ ওয়াইল। ও যারা ওই গ্যাম্বলিং মেশিনে খেলে তারা সবসময় হারে তা নয়, সবসময় জেতে তাও নয়। বাট দ্য মোস্ট ডেভিলিশ পার্ট অফ ইট ইজ ইফ ইউ গ্যাম্বল দেয়ার, মাঝে মাঝে জিতবে। কখন জিতবে জানা নেই, র্যান্ডম। সেই আশায় আরেকবার একটু খেলি, টাকা টাকা জলের মতন যাচ্ছে সেখানে, আরেকবার একটু খেলি, এবার যদি জিতে যাই, আরেকবার একটু খেলি, এবার যদি জিতে যাই। সেম সাইকোলজি ইফ ইউ অ্যাপ্লাই অন দিস ডিভাইসেস, এই স্মার্টফোন, ট্যাবলেট, এসবে। কিছু একটা এলো, কি এলো? টোটালি আনইম্পর্টেন্ট, ইউজলেস। যে কাজটা করছো সেটার থেকে একেবারে ইউজলেস ওটা। বাট ওই যে হয়তো কিছু একটা ইম্পর্টেন্ট, দেখি না আমার লাইকসটা কত বাড়লো, দেখি না লেটেস্ট নিউজটা কী এলো, কিছুই যায় আসে না, তাহলে আমার জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই করতে করতে একটা হ্যাবিট হয়ে যায়। ইউল নোটিস হাউ মেনি টাইমস ইউ চেক ইয়োর ফোন, হাউ মেনি টাইমস ইউ চেক ইয়োর ইমেল, চেক ইয়োর সোশ্যাল মিডিয়া। তোমরা এখানে ইউ আর প্রোটেক্টেড ফ্রম ইট বাই দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, but very soon you will not be protected. You go back home or you go to other institutions, you are completely free. And then when you get addicted, এখন বড়রা, এখানে বড় যারা ফাদার্স, আঙ্কেলস, আন্টিজ, এরা বলবে বিজ্ঞের মতন আমরা বলে থাকি সবাই যে টেকনোলজি তো নিউট্রাল, টেকনোলজি তো যেভাবে ব্যবহার করবে সেটাই আমাদের মনের ওপর নির্ভর করে। এটা ভালোর জন্য কাজ করতে পারো, খারাপের জন্য হতে পারে। ননসেন্স। There are some technologies which are neutral. There are some technologies which are not neutral. আমাদের আগেকার জেনারেশনে মনে আছে ফোন মানে ওই ল্যান্ডলাইন একটা থাকতো, সেই ল্যান্ডলাইনের সঙ্গে এটার বিরাট তফাৎ, আকাশ পাতাল তফাৎ। ল্যান্ডলাইনটা ওই 20 বছর একটাই ফোন থাকতো। এটা শুধু ফোনটা পাল্টাচ্ছ, হার্ডওয়্যার তা নয়, দ্য সফটওয়্যার ইন দিস ফোন ইজ বিং আপডেটেড। কখন? প্রতিদিন, কয়েক ঘন্টার মধ্যে আবার আপডেট হলো, টুং করে একটা শব্দ এলো, কিছু একটা হচ্ছে সেখানে। তারা কোথা থেকে সেই আপডেটটা আসছে? সিলিকন ভ্যালির থেকে আসছে। তার আপডেটের পেছনে কি আছে? তোমাকে অ্যাডিক্ট করে নেওয়ার আরেকটা নতুন টেকনিক। এত আপডেট দরকার নেই, কিন্তু আপডেটের পেছনে এটা আছে। হোল থিং ইজ ড্রিভেন বাই মানি, সেটা তাদের টাকা, কিন্তু আমাদের অ্যাটেনশন। ওই যে ডকুমেন্টারিটা দেখলে অবাক হয়ে যাবার ভয় লাগবে, কিভাবে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। স্মার্টফোন ছাড়া থাকতেই পারবে না কিছুদিন পরে। কেন থাকতে পারবে না? ইটস অ্যাডিকটিভ। তখন একজন গুগলের ইঞ্জিনিয়ার বলছেন যে নিউট্রাল নয়, তখন আমেরিকাতে ওখানে তো বাড়িতে বাড়িতে বন্দুক রাখে, তো বলছে যে নিউট্রাল নয়, সব টেকনোলজি ভালো মন্দ হতে পারে না। এই যে আপনাদের বাড়িতে আপনারা বন্দুক রাখেন, এক একটা বাড়িতে অনেকগুলো বন্দুক রাখে ওরা, সেটাকে তালা দিয়ে রাখেন কেন? ভালোর জন্য ব্যবহার হবে, খারাপের জন্য ব্যবহার হবে না। কিন্তু বন্দুকটা বাই নেচার ইট ইজ ডেঞ্জারাস, তাই জন্য আপনারা তালা দিয়ে রাখেন। এই যে মেশিনগুলো আপনাদের পকেটে পকেটে ঢুকে আছে, ইট অলসো ডেঞ্জারাস, বাট ইন আ ভেরি মাইল্ড ওয়ে। তাই জন্য এটাকে আমরা ভাবি না খারাপ কিছু, বাট ইউ আর গেটিং অ্যাডিক্টেড। কালকে একটা নিউজ আইটেম পড়ছিলাম, এই ইন্টারনেটেই পড়ছিলাম, দ্যাট ইন্ডিয়া ইজ ফেসিং অ্যান এপিডেমিক অফ স্মার্টফোন অ্যাডিকশন। আর স্টুডেন্টদের প্রথমেই দিচ্ছে অমুক ছেলে, তার আইআইটির হোপস ড্যাশড, তার বেস্ট মার্কস ছিল +2-তে, তারপরে কিন্তু সব হয়ে গেল যে দিনে 6 ঘন্টা 8 ঘন্টা ওই ফোনে সময় নষ্ট করছে। কি করছে এক্স্যাক্টলি? এমনি
এটা ওটা, এই এমনি আর এটা ওটাতে ইয়োর অ্যাটেনশন ইজ ওয়েস্টেড।